ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বেনিয়মের অভিযোগে তোলপাড় গোটা দেশ। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে রাস্তায় নেমেছে পড়ুয়ারা। এমনকি নবনির্বাচিত এনডিএ সরকারের বিরুদ্ধে এই ইস্যুতে সরব হয়েছে বিরোধীরাও। যদিও বেনিয়মের অভিযোগ পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। নিজের কাঁধে দায় নিতে পিছপা হননি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। বিন্দুমাত্র দেরি না করে তদন্তভার দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। গ্রেফতার হয়েছে অনেকেই। আর এরই মধ্যে এবার এই নিট পরীক্ষা বাতিল করে প্রবেশিকা পরীক্ষার দায়িত্বে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাতে দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, নিট পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্ন ফাঁস, ঘুষ নেওয়া, বাড়তি নম্বর দেওয়া সহ যা যা অভিযোগ উঠেছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইস্যুগুলির দিকে পুরোপুরি মনোযোগ দেওয়া উচিত কেন্দ্রের। সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তও প্রয়োজন। লক্ষ লক্ষ পড়ুয়ার ডাক্তারি পড়ার স্বপ্নকে ভেঙে চুরে দিতে পারে এই ধরনের ঘটনা। এই ঘটনা যে কেবল ডাক্তারি পড়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে তাই নয়, গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকেই নড়বড়ে করে দেবে। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়ে লেখেন, 2017 সালের আগে পর্যন্ত রাজ্য ও কেন্দ্র পৃথকভাবে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করত। এই ব্যবস্থায় অনেক ভালোভাবে পরীক্ষা নেওয়া যেত, কোনো সমস্যা ছাড়া। পড়াশোনার মানও রক্ষা হতো। রাজ্য সরকার যেখানে একজন ডাক্তারি পড়ুয়ার পড়াশোনা ও ইন্টার্নশিপের পিছনে 50 লক্ষ টাকারও বেশি খরচ করে, সেখানে রাজ্যভিত্তিক জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ডাক্তারি পড়ুয়া বাছাই করে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত রাজ্যে। মমতার অভিযোগ, কেন্দ্রীয় পরীক্ষা ব্যবস্থায় ভয়াবহ দুর্নীতির সুযোগ থেকে যাচ্ছে। এর ফলে শুধুমাত্র ধনীরা টাকা দিয়ে মেডিকেল পড়ার সুযোগ পাচ্ছেন, কিন্তু মেধাবী অথচ গরিব এবং মধ্যবিত্তরা পরিস্থিতির শিকার হয়ে পিছিয়ে পড়ছেন। তাই তার অনুরোধ, নিট পরীক্ষার বদলে রাজ্যগুলিকে পুরনো পরীক্ষা ব্যবস্থা ফিরিয়ে দিন প্রধানমন্ত্রী। রাজ্যভিত্তিক ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হলে পড়ুয়াদের কিছুটা সুবিধা হবে বলে মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ। তাদের মতে, কেন্দ্র প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করলে তাতে যদি কোনো দুর্নীতি হয় তাহলে সমস্যায় পড়তে হয় গোটা দেশের সব পরীক্ষার্থীকে। শুধুমাত্র কয়েকটি রাজ্যের দুর্নীতিগ্রস্তদের জন্য প্রশ্নের মুখে পড়ে গোটা দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ। কিন্তু রাজ্যভিত্তিক পরীক্ষা হলে তা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ দুর্নীতি হলে কোনো রাজ্যে হবে, তার জন্য সমস্যায় পড়তে হবে না বাকি রাজ্যগুলির পড়ুয়াদের। যদিও মমতার এই দাবিতে সিঁদুরে মেঘ দেখছেন ওয়াকিবহল মহলের আরেক অংশ। তাদের দাবি, রাজ্যভিত্তিক হলে দুর্নীতি তো আটকানো যাবেই না, উল্টে বাড়বে। বাংলার শিক্ষক নিয়োগ পরীক্ষায় যেভাবে দুর্নীতি হয়েছে, তারপর রাজ্য সরকারের উপর থেকে ভরসাই উঠে গিয়েছে অনেকেরই। কেন্দ্রের দুর্নীতি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে সরব হয়েছেন, রাজ্যের দুর্নীতি নিয়ে যদি তিনি কঠোর পদক্ষেপ করতেন তাহলে পড়ুয়াদের এতটা চিন্তার কারণ থাকতো না। বছরের পর বছর রাস্তায় পড়ে আন্দোলন করতে হতো না তাদের। তাই মমতার মুখে দুর্নীতির কথা সাজে না বলেই মত অনেকেরই। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে এই দুর্নীতি নিয়ে মমতার ভাবার কোনো কারণ নেই, কারণ সামান্য বেনিয়মের অভিযোগ সামনে আসার পরই তৎপর হয়ে উঠেছে কেন্দ্র। অভিযুক্তদের গ্রেফতার করতে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই। এমনকি পড়ুয়াদের আশ্বস্ত করেছেন খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। শুধু তাই নয়, দেশে লাগু করা হয়েছে নতুন প্রশ্নফাঁস বিরোধী আইন। এই আইনে কড়া শাস্তির নিদান দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল হতে পারে, জরিমানা হতে পারে সর্বোচ্চ 1 কোটি টাকা। विद्यार्थी हमारे देश की भविष्य है। मैं सभी से अनुरोध करता हूं, इस संवेदनशील इशू पे किसी भी तरह की अफवाह फैलाने का कोशिश ना किया जाए या सारे चीजों को राजनीतिक दृष्टि से देखा ना जाए। मित्रों, फिर अंत में मैं आपकी सहयोग चाहता हूं। देश की लाखों विद्यार्थियों की, जो ग्रामीण गरीब मेधावी विद्यार्थी नीट की परीक्षा में अच्छे नंबर के साथ अच्छे रैंक में खड़े हैं, आइसोलेटेड घटना के लिए उनकी कैरियर को होस्टेज में ना रखा जाए। मैं फिर आश्वस्त करता हूं, सरकार किसी भी गुनहगार को, किसी भी सुधार के लिए हम तैयार है। किसी भी गुनहगार को हम छोड़ेंगे नहीं। कड़ी से कड़ी कार्रवाई होगी। कार्रवाई के लिए सारे पुख्ता प्रमाण, तथ्य, एक लीगल एंड लॉजिकल एंड की एक बाध्यता रहती है, आवश्यकता रहती है। इस पे सरकार गंभीरता से सारा विषयों को लिया है।
मैं आप सभी का सहयोग कामना करता हूं। অন্যদিকে মমতা যখন মোদীকে রাজ্যভিত্তিক জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা চালুর জন্য অনুরোধ করেছেন, তখন নিট কেলেঙ্কারির যোগ মিলেছে বাংলা থেকে। 17 লক্ষ টাকার বেনিয়মে সরকারি মেডিকেল কলেজে সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক কোচিং সেন্টারের মালিকের বিরুদ্ধে। খোদ কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে সৌরিশ ঘোষ নামে সেই ব্যক্তিকে। ফলে বাংলার রাজ্যভিত্তিক জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা চালু হলে পড়ুয়াদের যে বিশেষ লাভ হবে না, তা এই ঘটনা থেকেই স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।